দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর নানা জায়গায় উদ্বেগ। ফাঁসি দেওয়ার দুটি বুথ মিলে 609 জনের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। অন্যদিকে মগরাহাটে একটি বুথে বিচারাধীন 93। অভিযোগ তাদের মধ্যে 33 জনের নাম বাদ। এই 33 জনের মধ্যে 30 জনই মহিলা। শিলিগুড়ির ফাঁসি দেওয়া বিধানসভা এলাকার লাহুগঞ্জ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে এখানকার দুটি বুথ মিলিয়ে 609 জন ভোটারের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। এরই প্রতিবাদে রাজ্য সড়ক অবরোধ, চলে বিক্ষোভ। লাহুগঞ্জে 223 নম্বর বুথে বিচারাধীন 303 জন ভোটার। অভিযোগ এর মধ্যে বাদ গিয়েছে 267 জনের নাম। পাশেই 224 নম্বর বুথ। অভিযোগ এখানে 743 জন বিচারাধীনের মধ্যে 342 জনের নাম বাদ গিয়েছে। এ নিয়েই বিক্ষোভ। 1956 সালের যে ডকুমেন্ট চাই আমি দিব, তার আগে যদি বলে 42-এর দাও, 42-এর ডকুমেন্ট সুদ্ধা দিব আমরা। এতগুলা লোকের যে ভোট বাদ গেছে, কারণ ছাড়ে আমরা কথাই বলবো না। যদি নাম না ওঠে তাহলে কি করবে? বৃহত্তর আন্দোলন করব, ভোট বয়কট করব। দক্ষিণ 24 পরগনার মগরাহাট পূর্ব বিধানসভা এলাকার মুলটি এখানকার 89 নম্বর বুথে বিচারাধীন 93 জন। অভিযোগ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে 33 জনের নাম বাদ গিয়েছে, এর মধ্যে 30 জনই মহিলা। এর প্রতিবাদে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। এসআইআর নামে সাধারণ মানুষের হয়রানি করার কারণে আমরা এই অবরোধটা করেছি। তার প্রশাসন আমাদের কোনো আশ্বাস দেয়নি। শুধু আমরা আর সাধারণ মানুষের বেশি হয়রানি করবো না বলে আপাতত সাময়িকভাবে অবরোধটা তুলেছি। আবার কন্টিনিউ কাল থেকে অবরোধ চলবে, রেগুলার প্রতীকী অবরোধটা চলবে আমাদের। এটা আলিপুরদুয়ার পুরসভার 6 নম্বর ওয়ার্ড। অভিযোগ এখানকার 3টি বুথ মিলে বাদ গিয়েছে 32 জনের নাম, তাদের মধ্যে 18 জন মহিলা। এত বছর ভোট দিলাম, যতগুলো ভোট দেওয়ার যেখানে যা দেওয়ার সব দিয়েছি, কিন্তু এই 2026টা কিভাবে ডিলিট হলো? এটা মানে এত ভেরি ফানি লাগছে আমার কাছে। ফ্যামিলির নাম আছে অথচ আমার নাম নেই। ফিরহাদ হাকিমের নিরাপত্তা রক্ষী মোহাম্মদ সানোয়ার বীরভূমের ময়ূরেশ্বরের ভোটার। অভিযোগ তার নামও বাদ গিয়েছে। এই আমার সিকিউরিটি আজ গ্রাম থেকে ফিরে এসছে। শুধু এর নয়, এরকম অনেক যারা গভর্নমেন্ট সার্ভিস করে, যারা পুলিশে চাকরি করে, তাদের প্রচুর নাম বাদ হয়েছে। ও আমায় বলছিল যে ওর বুথে 1010টা ভোট আছে, তার মধ্যে 650টা অ্যাডজুডিকেশনে ডিলিটেড হয়ে গেছে। টলিগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দা রিয়া রায়। অভিযোগ দ্বিতীয় সাপ্লিমেন্টারি লিস্টে বাদ গিয়েছে তার নাম। আচ্ছা, পুরো বার্থ সার্টিফিকেট ডিটেলস আছে, আমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, যত কিছু থাকার কথা প্রপারলি সমস্ত ডকুমেন্টস আমার কাছে আছে। তাহলে আমি তো সেটাই বুঝতে পারছি না যে এটা কিভাবে হতে পারে। টলিগঞ্জেরই বাসিন্দা টুলু ভট্টাচার্য এবং তার ছেলে সুব্রত। অভিযোগ দ্বিতীয় তালিকায় তাদের দুজনের নামই বাদ গিয়েছে। আমাদের এতদিন অ্যাডজুডিকেশনে ছিল, তারপর এখন ডিলিটেড দেখাচ্ছে। কিন্তু আমার মা এখানে 34 বছর বিয়ের পর থেকে এখানে ভোট দিচ্ছে। আমার জন্ম এখানে, আমার মা বাবার জন্ম এখানে, তাহলে এখানে নামটা ডিলিটেড হলো কি করে আমি এটা বুঝতে পারছি। বীরভূমের ডেপুটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার শেখ মোহাম্মদ ইরফান হাবিব, তিনি পূর্ব বর্ধমানের রায়না বিধানসভা এলাকার ভোটার। দ্বিতীয় তালিকায় তার নাম বাদ। নিউজ 18 বাংলা। ভোট আধিকারিকেরও নাম ডিলিট। এসআইআরে বীরভূমের ডিডিওর নাম ডিলিট, ডেপুটি ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের নাম বাদ। ভোটের আইন শৃঙ্খলার দায়িত্বে শেখ ইরফান হাবিব নাম বাদ যাওয়ায় ট্রাইব্যুনালে যাওয়ার প্রস্তুতি তার। নাম বাদে এবার অনলাইনে আবেদন। কমিশনের ওয়েবসাইটে অনলাইনে আবেদনের লিঙ্ক। শনিবার রাতে তৃতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। কমিশনের ওয়েবসাইটে অনলাইন আবেদনের লিঙ্ক। ভোটার লিস্ট থেকে নাম বাদ গেলে লিঙ্কে আবেদন। ইতিমধ্যে ট্রাইব্যুনালে গঠনের বিজ্ঞপ্তি জারি কমিশনের। এখনো কাজ শুরু করেনি সুপ্রিম নির্দেশে গঠিত ট্রাইব্যুনাল। তার আগে নাম বাদে আবেদনের লিঙ্ক কমিশনের। অফলাইনেও কাজ শুরু ট্রাইব্যুনালের। অ্যাডজুডিকেশনে নাম বাদে আবেদনের সুযোগ। জেলার নির্বাচনী আধিকারিকের কাছে নালিশ। জেলা শাসক, মহকুমা শাসকের দপ্তরে চিঠিতে আর্জি। ট্রাইব্যুনালকে চিঠি দিয়ে অভিযোগ জানানোর সুযোগ। অভিযোগ যাচাইয়ের পর চূড়ান্ত সিদ্ধান্ত ট্রাইব্যুনালের।
নাম বাদ যাওয়াদের সাহায্যে তৃণমূলের ক্যাম্প তৈরির পরামর্শ মমতার। এসআইআর নিয়ে ফের চড়াশো তৃণমূল নেত্রীর। মমতার নিশানায় কমিশন বিজেপি। সংবিধান গণতন্ত্র মানে না বলে তোপ। সংবিধানকে মানে না, গণতন্ত্রকে মানে না, ইলেকশনের আগে এসআইআর করে মানুষের 1,20,00,000 ভোটকে বাদ দিয়েছে। আমি রাস্তা থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনাদের জন্য লড়াই করেছি। যার নাম বাদ গেছে আমি বলে যাব এখানে, সেই সব জায়গায় ক্যাম্প করবে পার্টির থেকে। লিস্ট পুরো ডিএম অফিস থেকে চেয়ে নিয়ে একদম যাদের যাদের নাম বাদ গেছে তাদের অ্যাপিল করাবে, পার্টি অফিস থেকে সিস্টেমটা জেনে নেবে এবং তাদেরটা জমা করে একসাথে পার্টি অফিসকে বলবে আমরা সেগুলো নিয়ে ট্রিব্যুনালে জমা দেব এবং ট্রিব্যুনাল সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছে সেই ট্রিব্যুনালে আমরা বিনা পয়সায় লয়ার দেবো যে আপনাদের হয়ে লড়বে। লজিক্যাল ডিসক্রিপ্যান্সি ও অ্যাডজুডিকেশনের নাম করে এসআইআর এর নাম বাদের ষড়যন্ত্র। বিজেপি ও কমিশনকে নিশানা ফেরহাদ হাকিমের। নাম বাদে কমিশনই উত্তর দেবে, বৈধ ভোটার হলে নাম তোলার জন্য আবেদন করা যাবে, জবাব বিজেপির। স্ত্রীর নাম আছে, স্বামীর নাম নেই। আরে স্ত্রী তো বিয়ে করে এখানে এসছে। উদাসী দাঁড়া না, ওই লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নামে এআই কে ঢুকিয়ে দিয়ে মহিলা ভোটার বার করো, মুসলিম ভোটার বার করো, শিডিউল কাস্ট ভোটার বার করো, মথুয়া ভোটারকে কমিয়ে দাও, এই সব করে বদমাইশি হচ্ছে ইসিআই এর। কমিশনের উত্তর দেবে। আমরা কে? আমরা বিজেপি, একটি রাজনৈতিক দল। আমাদের রাজনৈতিক কর্মীরা সারা দিন রাত্রি খাটছেন এই নির্বাচনে তৃণমূলকে হারানোর জন্য। একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প এই পশ্চিমবঙ্গে যারা তৃণমূলকে হারাতে চায় এবং হারাতে যারা পারে, যাদের নাম বাদ যাচ্ছে বা যেতে পারে, তারা বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে আবেদন করবেন। অন্তত নির্বাচন কমিশন যেরকম বলেছেন তাদের নাম আবার ইনক্লুডেড হবে, যদি তারা তাদের কারণ দেখাতে পারেন কেন ইনক্লুডেড হবেন। সংকটে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি ও জেলা হাসপাতাল। কেন? কারণ সুপার সহ ৭৯ স্বাস্থ্যকর্মীকে ভোটের দায়িত্ব কমিশনের। পরিষেবা ঠিকমতো না মেলায় চরম ভোগান্তি। সমস্যায় রোগী ও রোগীর আত্মীয়রা। নির্বাচন কমিশনকে চিঠি হাসপাতালের। হাসপাতাল থেকে এত কর্মী না নেওয়ার আর্জি। হাসপাতালে তো ৩-৪ দিন ভর্তি হয়ে আছে, ডাক্তারপাতিও তো সেরকম নেই, কিন্তু পরিষেবা তো সেরকম পাওয়া যাচ্ছে না। কিন্তু এখন তো ডাক্তারপাতি তো নেই, তাহলে আর পরিষেবা কিভাবে? অন্য কর্মীও নেই, খুব স্টাফও নেই। ভোটের ইয়াতে ডিউটিতে নিয়ে নিয়েছে, স্টাফ এখানে থাকলে ভালো হয়। এই মুহূর্তে সরাসরি ভবানীপুরের দিকে নজর রেখেছি আমরা। ভবানীপুরে শুভেন্দু অধিকারীর প্রচার আর সেই প্রচারে উত্তেজনা, যেমনটা আমরা খবর পাচ্ছি এই মুহূর্তে সরাসরি ভবানীপুরে প্রচার করছিলেন শুভেন্দু অধিকারী, কারণ ভবানীপুরে প্রার্থী শুভেন্দু অধিকারী এবং সেই সময়ই উত্তেজনা। কেউ ঝুঁকনে বালাও নেই, মাথা নিচু করবে না, ভয়ও পাবে। এবারের ভোট অন্যরকম। আমি আপনাকে বলছি, পাবলিক রেডি হয়ে গেছে। আমাকে এখানে আমি কয়েক হাজার লোককে মিট করেছি, বলেছে গুন্ডামির বিরুদ্ধে এখানে নীরব বিপ্লব হবে, চুপচাপ পদ্মে ছাপ হবে। আমাকে তো একজন দাদা বললেন মোদিজি ঠিক লোককে পাঠিয়েছে, আমরা অপেক্ষা করছিলাম। আমি এটা শুনে আপ্লুত। ভরসা আছে জনগণের। নন্দীগ্রামেও হারিয়েছি, ভবানীপুরের জনগণ আমাকে সামনে রেখে উনাকে হারাবে। মহিলারা বলছেন আরজিকর কসবা ল কলেজ আর না, আমরা আর কে রাখবো না। সবচেয়ে বেশি সমর্থন আজকে আমি মহিলাদের এবং বয়স্ক মানুষদের পেয়েছি। আর ইয়াং ছেলেরা আমাকে বলেছে চাকরি চাই বিজেপি। শুভেন্দুর প্রচারে উত্তেজনা, স্লোগান পাল্টা স্লোগান। ঠিক কি হয়েছিল জানাবে সুস্মিতা, রয়েছে আমার সঙ্গে। সুস্মিতা। শুভেন্দু অধিকারী ভবানীপুরে ৭৪ এবং ৮২ নম্বর ওয়ার্ডে প্রচার শুরু করেন এবং সেখানেই ৭৪ নম্বর ওয়ার্ড পেরিয়ে যেতে ৮২ নম্বর ওয়ার্ডে ঢুকতেই শুভেন্দু অধিকারীকে বহু জয়বাংলা স্লোগান দিতে শুরু করেন। তারপর বিজেপির তরফে ফের এবং অনুপ্রবেশকারী স্লোগান দেওয়া হয়, বাংলাদেশি স্লোগান দেওয়া হয়।
বেশ, শুভেন্দুর প্রচারের স্লোগান পাল্টা স্লোগান। শুভেন্দু প্রচার চাচ্ছিলেন ভবানীপুর এবং সেই সময় ভবানীপুরে শুভেন্দুর প্রচারে উত্তেজনা এবং সেই উত্তেজনায় স্লোগান পাল্টা স্লোগান।